বাকি আছে, আর এখন তাদের কোনো মাছ ধরা নৌকার আসার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু একটা ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে যে অনেকগুলো উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড পানিতে তাদের কাছেই পড়ে যায়। তখন টম দ্রুত বোটটি চালানোর চেষ্টা করে। ইঞ্জিন কষ্ট করে চালু হয়, কিন্তু ঠিক তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকায় আঘাত করে। ভয়ে পরিবার একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন টম বুঝতে পারে যে আকাশ থেকে পড়া আগুনের গোলাগুলো আসলে উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। ঠিক সেই সময় বেন দেখে যে বোট থেকে ধোঁয়া বেরোচ্ছে। টম চেক করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বাতাস খুব জোরে বইতে শুরু করলে পরিবার বোটের ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু তারা খেয়ালই করে না যে কম্পাসটি খুব দ্রুত ঘুরছে। বোটটি জোরে জোরে দুলতে থাকে। বেন আবার পড়ে যায় এবং এবার সে আঘাতও পায়। সমুদ্রের ঢেউ দ্রুত বোটের সাথে ধাক্কা মারতে থাকে। টম কষ্ট করে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। টম দ্রুত পাওয়ার বক্সের বোতাম চাপে এবং আলো আবার জ্বলে ওঠে। সেই সময় বেন খেয়াল করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে আর ক্যাসি সিঙ্কের কাছে গিয়ে বমি করে ফেলে। টম বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। হঠাৎ করে তীব্র উচ্চস্বরে শব্দ শোনা যায় এবং বাতাস আরও শক্তিশালী হয়ে ওঠে। জুলিয়া দরজাগুলো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি লক খুলে যায় এবং প্রবল বাতাস জানালাগুলো ভেঙে যায়। টম একটি ফ্লেয়ার জ্বালায় আর কিছুক্ষণ পর চারিদিক অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবার ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু বোটটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বাইরে আসে তখন দেখে যে সমুদ্রের পানি পুরোপুরি উধাও হয়ে গেছে এবং বোটটি এখন মাটির উপর আটকে পড়েছে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ক্যাসি সিগন্যাল চেক করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বন্ধ থাকে। বেন দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলা শুরু করে। টম কম্পাস চেক করে, দেখে যে সেটি উল্টো হয়ে গেছে। এমন ঘটনা নাকি শেষবার 7 লক্ষ বছর আগে ঘটেছিল। ক্যাসির মনে হয় তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে আর সে ভেঙে পড়ে। যখন জুলিয়া তাকে সান্ত্বনা দিতে আসে তখন ক্যাসি তাকে দূরে সরিয়ে দেয় এবং গিয়ে লুটিয়ে থাকে। অন্যদিকে জুলিয়া আর টম বেঁচে থাকার সরঞ্জামগুলি পরীক্ষা করে, আর বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরের সঙ্গে বেঁধে দেয়, যেন হয়তো কোনো বেঁচে থাকা মানুষ দূর থেকে সেটা দেখতে পায়। টম আবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে এবং এবার একজন মানুষের সঙ্গে সংযোগ হয়ে যায়। তার নাম নাভ এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনটিও স্থলে আটকে গেছে। সে নিশ্চিত করে যে পৃথিবীর ম্যাগনেটিক পোলগুলো উল্টে গেছে, তাই সমুদ্রের পানি সরে গেছে এবং অনেক জায়গার ভূমি ডুবে গেছে। সে বলে এখনো পর্যন্ত সে আর কোনো জীবিত মানুষ দেখেনি এবং সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে আরও বলে যে পোলগুলো আবার উল্টে যাবে এবং হয়তো 1 সপ্তাহের মধ্যে সমুদ্রের পানি আবার ফিরে আসবে। তাই সে পরিবারটিকে সতর্ক করে যে যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যেতে, কারণ পানি ফিরে এলে তা খুবই ভয়ঙ্কর হবে। সে জানায় যে দুর্ঘটনায় তার